বারুদের স্তূপে দক্ষিণ 24 পরগনা জীবনতলায় উদ্ধার হলো 190 রাউন্ড কার্তুজ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখবো, একেবারে বিবাদী বাগে, অর্থাৎ বুঝতেই পারছেন লালবাজারের নাকের ডগায় এই বৈধ অস্ত্রের দোকান। আর সেখান থেকে প্রশ্নটা উঠছে, সেখান থেকে বেআইনি অস্ত্রের কারবারিদের হাতে কিভাবে পৌঁছে গেল এতগুলো কার্তুজ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, এখানেই তো প্রশ্ন যে কিভাবে এই বেআইনি অস্ত্রের কারবারিদের হাতে এত কার্তুজ পৌঁছে গেল, কোনো বিরাট কোনো ছক ছিল কিনা? আর যেটা তুমি কিছুক্ষণ আগেই বললে, পুলিশ দাবি করছে এই গুলিগুলোই ব্যবহার করা হয়েছে রিসেন্টলি যে শুট আউটের ঘটনা ঘটেছে সেখানে। তো মারাত্মক, একেবারে দেখো মারাত্মক ঘটনা। এবং সেক্ষেত্রে যেমনটা উঠে আসছে যে বৈধ দোকান থেকে একেবারে বৈধ দোকানের কর্মচারী গ্রেপ্তার হয়েছে, যেখান থেকে লাইসেন্স আর্মস বিক্রি হয়, কার্তুজ বিক্রি হয়, সেই দোকানের কর্মচারী কিন্তু এক্ষেত্রে যোগাযোগ পাওয়া গেছে। এবং যে কার্তুজগুলো উদ্ধার হয়েছে 190 রাউন্ড কার্তুজ, সেই কার্তুজ কোনো বেআইনিভাবে মুঙ্গের থেকে তৈরি করে আনা বা সাধারণত দেখা যায় তেমনটা কিন্তু নয়। সেগুলো একেবারে ফ্যাক্টরি মেড কার্তুজ, অর্থাৎ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যে কার্তুজ বানানো হয়, বানাবার পর যে কার্তুজগুলো বিভিন্ন দোকানে যায়, সেই কার্তুজ কিন্তু উদ্ধার হয়েছে। 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে একেবারে জীবনতলা থেকে। এবং সেক্ষেত্রে জীবনতলায় যে উদ্ধার হলো, সেক্ষেত্রে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন নদিয়া শান্তিপুরের বাসিন্দা, যিনি এই বিবাদী বাগ, যেটা একেবারে লালবাজারের নাকের ডগা, লালবাজারের চত্বরে যে অস্ত্র দোকানগুলো রয়েছে, বৈধ দোকান, যে দোকান থেকেই কার্তুজ বিক্রি হয়, সেই দোকানে কর্মী গ্রেপ্তার হয়েছে। এবং এই কার্তুজ কোথা থেকে পেয়েছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে কলকাতায় সেই কর্মী নিয়ে আসার পর যায়। এবং এই ক্ষেত্রে এই দোকানের থেকে নাম করে যে কার্তুজ তোলা হয়েছিল, দোকানের ভূমিকা কী ছিল সেটা জানতে চান তদন্তকারীরা। আমি দেখাবো ছবিটি, যে জায়গায় আবারও দেখাবো যে STF এর গোয়েন্দারা, এই হচ্ছে বিবাদীবাগ চত্বর, সেই চত্বরে বর্তমানে চারপাশে এখন STF এর গোয়েন্দারা তারা এসে পৌঁছেছেন। এবং থেকে এখান থেকে STF এর গোয়েন্দারা রয়েছেন, এবং থেকে যে দোকানের কর্মী গ্রেপ্তার হয়েছে সেই দোকানে তারা কিন্তু তল্লাশি করতে চান বলে জানতে পারছে। এবং সেই মতো STF এর গোয়েন্দারা দেখতে পাচ্ছ যে বর্তমানে অপেক্ষা করে রয়েছেন, এবং সেখান থেকে কিন্তু তারা তল্লাশি করতে চান। এবং সেই তল্লাশি করে তারা কিন্তু দেখতে চাইছেন যে এই দোকানের ভূমিকা কী রয়েছে। একবারে STF এর গোয়েন্দারা দেখতে পাচ্ছে STF এর বাহিনীকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে অপেক্ষা করে রয়েছেন। এবং এই দোকানের যিনি মালিক, সেই দোকানের মালিককে খবর পাঠানো হয়েছে, যাতে হচ্ছে যে দোকানের মালিককে খবর পাঠিয়ে যে দোকান যাতে দ্রুত খোলা যায়, কারণ তারা সার্চ করতে চান এবং এই দোকানে তারা তল্লাশি করতে চান। এবং অপেক্ষা করে রয়েছেন STF এর গোয়েন্দারা। এবং একেবারে বিবাদী বাগে যে দোকানের কথা বলছি, সেই দোকানে বৈধ দোকানে থেকে এইরকমভাবে অবৈধভাবে কার্তুজ, সেই কার্তুজ কিন্তু বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। এবং একেবারে ক্রিমিনালদের হাতে এই কার্তুজ পৌঁছে গিয়েছে। এবং ক্রিমিনালদের হাতে যেভাবে পৌঁছেছে, রাজ্যে বিভিন্ন জায়গায় যে শুট আউটের ঘটনাগুলো ঘটছে, সেই শুট আউটের ঘটনা যখন তদন্তে নেবে পুলিশ, সেই তদন্তে নেবে যে কার্তুজ উদ্ধার হয়েছিল, তার মধ্যে দেখতে পাওয়া যায় 7.65 mm কার্তুজ কিন্তু উদ্ধার হচ্ছে। এবং এই 7.65 mm কার্তুজ, এইগুলো কিন্তু একেবারে কোনো রকমভাবে বেআইনি কার্তুজ, যে বেআইনিভাবে নিয়ে আসা হয় মুঙ্গের থেকে, বিহারের যেমনটা উঠে আসে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে, সেই মুঙ্গের থেকে না। এই কার্তুজগুলো একেবারে কিন্তু যেটা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বানানো হয়, সেই কার্তুজ কিন্তু ব্যবহার করা হচ্ছে। তখনই সন্দেহ দানা বাঁধে এবং সেই কার্তুজের তদন্তে নেবে। সেই কার্তুজের সূত্র ধরে কিন্তু তদন্তকারীরা গোপন সূত্রে খবর পেয়ে যারা STF এর গোয়েন্দারা, তারা কিন্তু পৌঁছে যান দক্ষিণ 24 পরগনা জীবনতলা এবং উত্তর 24 পরগনা মিনাখাতে। এবং এই দুটো জায়গায় যখন তল্লাশি হয়, সেই তল্লাশিতে 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পাশাপাশি কিন্তু আমরা দেখাতে পারবো STF এর গোয়েন্দা তারা অপেক্ষা করে রয়েছেন এই দোকান কখন খোলা হবে, তার পরবর্তীকালে সেখানে সার্চ হবে। এবং সেক্ষেত্রে কিন্তু যে দোকানের কথা বলছি, যে দোকানের কর্মীর কথা বলছি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই হচ্ছে সেই দোকান, যেটা হচ্ছে বিবাদী বাগে। এই দোকানের বর্তমানে বন্ধ অবস্থা রয়েছে। সেই দোকান খোলার পরে সেখানে তল্লাশি করবেন STF এর গোয়েন্দারা, এমনই কিন্তু আমরা জানতে পেরেছি, যদিও এখনও দোকান বন্ধ অবস্থা রয়েছে। এবং সেক্ষেত্রে এই যে 190 রাউন্ড কার্তুজ, সবথেকে বড় যেটা প্রশ্ন, এই এত বিপুল পরিমাণে কার্তুজ, সেই কার্তুজ কোথায়, কী জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কী উদ্দেশ্য ছিল তাদের? রাজ্যে পর
পর দেখতে পাচ্ছি শুট আউটের ঘটনা। এমনকি বজবজেও তুমি দেখেছো যে কয়েকদিন আগে একটা সিন্ডিকেটের মধ্যে গন্ডগোল, সেই সিন্ডিকেটের মিটিংয়ের আগে একবার মুড়ির মতো গুলি চলছে। বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে আসছে সেই বিষয়টাই কিন্তু গোয়েন্দাদের ভাবাচ্ছে। কিন্তু এক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছে যে অস্ত্রের দোকান, বৈধ অস্ত্রের দোকান, এবং সেখান থেকে গুলি কিভাবে বেআইনি অস্ত্র কারবারিদের হাতে পৌঁছে যাচ্ছে সেই বিষয়টাই তদন্ত করে দেখছে বেঙ্গল এসটিএফ। এই ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে একজনের আত্মীয় কি জানাচ্ছেন শোনাবো। আব্দুল রশিদ মোল্লা আপনার কে হয়? আমার শ্বশুরমশাই। ওনাকে তো আজকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। পুলিশ বলছে যে ওনার বাড়ি থেকে প্রায় 190 রাউন্ডের অনেক বেশি গুলি উদ্ধার হয়েছে। উনি মিথ্যে কথা। পুলিশ নিয়ে এসে আমার ঘর তল্লাশি। কাকে নিয়ে এসেছিল? শ্বশুরমশাইয়ের সঙ্গে করে নিয়ে আচ্ছা, ওনা কি আগে ধরেছিল? এসে আমার যে ঘরে ওনারা বন্দুক ছিল, বন্দুকটা নিল, লাইসেন্স তো? লাইসেন্সপ্রাপ্ত বন্দুক আচ্ছা আমাদের আচ্ছা ওনার নামে আচ্ছা বন্দুকটা নিল। তারপরে ওনারা ওর সঙ্গে একটা কটা ছিল বন্দুকের গুলি গুলি ছিল, সেটা নিল, নিয়ে ওনাকে নিয়ে চলে গেল।